পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দ্বিতীয় পর্যায়ে জনগণনা শুরু হবে 2027 সালে, যেখানে আপনাকে কিন্তু 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। তারই কিন্তু গেজেট নোটিফিকেশন প্রকাশ করলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অর্থাৎ আমাদের রাজ্যে বর্তমান কিন্তু সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে, যেখানে বিশেষ করে আপনার বাড়ির তথ্য নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে আপনাদের টোটাল কিন্তু 34টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সেক্ষেত্রে 2027 সালে যখন জনগণনা শুরু হবে, সেখানে কিন্তু আপনাদের টোটাল 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার জন্মস্থান সমস্ত তথ্য এখানে কিন্তু দিতে হবে। কিন্তু বর্তমানে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপের সময় আপনাকে শুধুমাত্র আপনার গৃহের তথ্য দিলেই হচ্ছে। এই 40টা প্রশ্ন কী কী আছে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্ব আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুবিধার্থে আমি নোটিফিকেশনটা বাংলায় করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 14ই আগস্ট কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে গৃহ বিষয়ক মন্ত্রণালয়ের অধিদপ্তর নয়াদিল্লি থেকে। প্রথমে বলা হচ্ছে আপনাকে যে 40টা প্রশ্ন উত্তর দিতে হবে, তার প্রথম প্রশ্ন হলো ব্যক্তির নাম, অর্থাৎ যে আবেদন করছে তার যার জনগণনা শুরু হবে তার নাম, অর্থাৎ সে ছেলে বা মেয়ে হোক তার নাম দিতে হবে। পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ পরিবারের যে প্রধান আছে তার সঙ্গে কী সম্পর্ক সেটা আপনাদের লিখতে হবে। লিঙ্গ, আপনার লিঙ্গ কি পুরুষ না মহিলা সেটা লিখতে হবে। জন্ম তারিখ এবং বয়স সম্পূর্ণ বছর হিসাবে, অর্থাৎ সম্পূর্ণ বছর হিসাবে আপনার জন্ম, অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং বয়স কত হতে সেটা লিখতে হবে। তারপরে 5 নম্বর বলা হচ্ছে বিবাহিত বর্তমানে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহ করেছেন কি না সেটা। যারা বিবাহ করেছেন হ্যাঁ করবেন, না করবেন, এখানে হ্যাঁ নার অপশন থাকবে। 6 নম্বর বলছে বিবাহের সময় বয়স, অর্থাৎ আপনার বিবাহের সময় আপনার কত বছর বয়স ছিল। 7 নম্বর বলছে স্বামী বা স্ত্রীর নাম, যদি কেউ বিবাহ করে থাকেন ছেলের ক্ষেত্রে তার ওয়াইফের নাম এবং ওয়াইফের ক্ষেত্রে তার স্বামীর নাম লিখতে হবে। বলছে ঘোষিত জাতীয়তাবাদ, ঠিক আছে। 8 নম্বরে ঘোষীয় জাতীয়তাবাদে আপনি কোন দেশের নাগরিক, এখানে একটু ট্রান্সলেশন মিস্টেক আছে, আপনি কোন দেশের নাগরিক সেটা আপনাকে লিখতে হবে। 9 নম্বর বলছে আপনার ধর্ম, অর্থাৎ আপনার রিলিজিয়ন কি সেটা টিক চিহ্ন দিতে হবে। 10 নম্বর বলছে আপনার নির্ধারিত জাতি, আপনি এসসি এসটি কাস্ট এসটির অন্তর্গত কিনা। 11 নম্বর বলছে পিতার বিবরণ, ঠিক আছে। তারপরে বলছে মাতার বিবরণ আপনাকে দিতে হবে, আপনার বাবা অথবা আপনার মায়ের বিবরণ কিন্তু দিতে হবে। এবং 13 নম্বরে বলছে প্রতিবন্ধকতা, অর্থাৎ আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে কিনা বা আপনি কোনো প্রতিবন্ধকতা শিকার কিনা। 14 নম্বর বলছে মাতৃভাষা অন্যান্য পরিচিত ভাষা, যদি আপনি বাংলা ভাষায় কথা বলেন বা অন্যান্য ভাষায় কথা বলেন সেটা আপনাকে দিতে হবে। 15 নম্বর বলছে সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা বলতে আপনি কোনো কম্পিউটার জ্ঞান বা অন্য কোনো এক্সট্রা কারিকুলাম আছে কিনা সেটাই হয়তো থাকবে। 16 নম্বর বলছে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির অবস্থান, অর্থাৎ আপনি শিক্ষা প্রতিষ্ঠান কত পর্যন্ত পড়াশোনা করেছেন তার। 17 নম্বর বলছে প্রাপ্ত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা টিট বা বিষয়, অর্থাৎ আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন এবং কোন বিষয়ে পড়াশোনা করেছেন। 18 বলছে গত 1 বছর সময় কোনো কাজ করেছেন কিনা, অর্থাৎ গত 1 বছরে আপনি কী ধরনের কাজ করেছেন, যদি কোনো কাজের অন্তর্গত থেকে থাকেন সেটা হ্যাঁ কি না। 9 নম্বর বলছে অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণী, আপনি কোন অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত, অর্থাৎ আপনি কোন ধরনের কোনো ইনকাম উপার্জন আপনার আছে কি না। 20 নম্বরে বলছে পেশা। 21 নম্বর বলছে শিক্ষা, ব্যবসা বা পরিষেবার প্রকৃতি, অর্থাৎ আপনি কোনো শিল্প বা ব্যবসা করেন কিনা বা কোনো শিল্প প্রতিষ্ঠান আছে কিনা তেমন আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। 22 নম্বর বলছে কর্মী শ্রেণী, অর্থাৎ আপনি যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন শ্রেণীর অন্তর্গত, আপনার কোন লেবারের কাজ করেন নাকি কোন শ্রেণী বা মজদুরের কাজ করেন, বিভিন্ন রকম তো পেশা আছে, সেখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তো 23 নম্বর বলছে অর্থনৈতিক কার্যকলাপ, প্রান্তিক, আধা প্রান্তিক বা অকর্মী, অর্থাৎ আপনি হয়তো আপনি কোনো কাজ করেন না, সেক্ষেত্রেও আপনাকে টিক চিহ্ন দিতে হবে। দেখুন এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের কিন্তু অপশন থাকবে, ঠিক আছে, সেই অপশনে আপনাকে টিক চিহ্ন দিতে হবে আপনি যে কাজ করেন, ঠিক আছে। তারপরে 25 নম্বর বলছে কর্মের যাতায়াত, অর্থাৎ আপনি আপনার কর্মস্থলে আপনি কী যাতায়াত করেন, আপনি নিজস্ব গাড়ি আছে নাকি অটো বা বাসে করে যান সেটা। 26 নম্বর বলছে জন্মস্থান, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটা উল্লেখ করতে হবে। সাধারণ শেষ বসবাসের স্থান, অর্থাৎ আপনি লাস্ট কোথায় বসবাস করেছেন সেটা লিখতে হবে এবং স্থানান্তরের কারণ, এবং আপনি যদি দেখুন কোথা থেকে বসবাস করে আপনি অন্য কোথাও ট্রান্সফার হয়েছেন সেক্ষেত্রে আপনি কী কারণে অন্য জায়গায় এসেছেন তার কিন্তু বিবরণ আপনাকে দিতে হবে। 29 নম্বর বলছে শেষ স্থানান্তরের পর থেকে এই সর্বগ্রামের সময়সীমা, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে, অর্থাৎ যদি স্থানান্তরিত হয়ে আসেন অন্য কোথাও থেকে, বর্তমানে যেখানে আছেন সেখানে কতদিন ধরে বসবাস করছেন। 30 নম্বর বলছে স্থায়ী আবাসিক ঠিকানা, আপনার বর্তমানে যে স্থায়ী আবাসিক ঠিকানা তার বিবরণ এখানে দিতে হবে। তারপরে বলা হচ্ছে 31 নম্বরে বলা হচ্ছে বর্তমানে বিবাহিত
বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন পৃথক থাকা মহিলার জন্য বর্তমানে জীবিকার বা সন্তানের সংখ্যা, এবং বর্তমানে যদি আপনি বিবাহিত হন বা বিধবা হন সেক্ষেত্রে আপনার কতগুলো সংখ্যা আছে, সন্তান আছে, তার কিন্তু উল্লেখ করতে হবে। বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন পৃথক থাকা মহিলার জন্য কখনো জন্মগ্রহণ করে জীবিত থাকা সন্তানের সংখ্যা, অর্থাৎ আপনার যে সন্তান আছে সেক্ষেত্রে কতজন জীবিত আছে তার সংখ্যা কিন্তু উল্লেখ করতে হবে। 33 নম্বরে বলছে বর্তমানে বিবাহিত মহিলার জন্য গত 1 বছর জীবিত জন্মগ্রহণকারী সংখ্যা, অর্থাৎ 1 বছরে আপনার কতগুলো সন্তান আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। 34 নম্বরে বলছে কোভিড-19 টিকাকরণের স্থান, অর্থাৎ আপনি কোভিড-19 টিকা কোন স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। 35 নম্বর বলছে মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, আপনার টোটাল কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। 36 নম্বর বলছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার টোটাল মোবাইল নাম্বার তা দিতে হবে যদি থাকে, আধার নাম্বার যদি থাকে দিতে হবে, ভোটার পরিচয়পত্র যদি থাকে দিতে হবে, পাসপোর্ট নাম্বার যদি থাকে দিতে হবে, না থাকলে দিতে হবে না। বলছে ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্যতা, অর্থাৎ যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কিন্তু আসল জনগণনা শুরু হতে চলেছে 2027 সালে, যেখানে অল ইন্ডিয়াতে চলবে। বর্তমানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু গৃহ গণনা চলছে, যেখানে শুধুমাত্র আপনার গৃহেরই কিন্তু সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। অতএব আপনাদের কিন্তু বর্তমানে যে 34টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আপনাদের কিন্তু 2027 সালে আপনাদের কিন্তু 40টা প্রশ্নের উত্তর কিন্তু এই সেলফ জনগণনায়, অর্থাৎ জনগণনায় কিন্তু আপনাকে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা আজকে কিন্তু আমাদের রাজ্যের যে গৃহ গণনা শুরু হচ্ছে তার কিন্তু অনলাইনে লাস্ট ডেট, কাল থেকে কিন্তু অফলাইনে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে জনগণনা হবে। আপনারা যদি পারেন আজকে অনলাইনে করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার বাড়িতেও গিয়েও করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।